আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তাতেও খেতে পারেন। এটা খেতে খুবই মুখরোচক আর খেলে পেটও অনেকক্ষণ ভরা থাকে। তবে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে হচ্ছে 1.5 কাপ আটা, স্বাদ মতো লবণ আর 1/2 কাপ বেসন দিয়ে ভালো করে মেখে উপরে একটু তেল দিয়ে এখন ঢেকে রাখবো রেস্টের জন্য 5 থেকে 7 মিনিট। এভাবে ঢেকে রাখবো। এখন হচ্ছে সিদ্ধ করা আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নিব। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিলে অনেক ভালো হয়, তবে আমার কাছে নাই তো আমি দিব না। সাথে একটা ডিম, সিদ্ধ করা ডিম এভাবে দিয়ে দেব। ডিমটা দিলে হবে খেতে অনেক ভালো, এজন্য ডিমটা দেওয়া। তারপর হচ্ছে মিশ্রণটা ভালো করে মেখে নিব। এখন হচ্ছে এই রেস্টে রাখা আটার ডোটা, এখন এটা একটা রুটির আকারে লেচি করে করে নিব। আমার 1.5 কাপ আটার 1/2 কাপ বেসনের মধ্যে 3টা রুটি হবে। এখন মিশ্রণটি রুটির ওপর পাতলা করে দিয়ে দিব। এভাবে পাতলা করে সম্পূর্ণ রুটিটার মধ্যে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে চাকু দিয়ে এভাবে কেটে নিব। কাটা হয়ে গেলে তারপর হচ্ছে পেঁচিয়ে রাউন্ড করে নিয়ে মাছ দিয়ে ঠেসে চ্যাপ্টা করে নিব। আমার বানানো কমপ্লিট। এখন আমি ভাজবো। এগুলো হচ্ছে লাল লাল করে ভাজবো যাতে কুরকুরে হয়। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।